নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বাজারে, কেননা আজকের আমার বাড়িতে মাছ একদমই ছিল না, তাই আমি চলে এসেছি বাজারে। আর সকালবেলা মেন হচ্ছে আমার রান্না করতে গেলে মাছ, একটু মাংস কিংবা ডিম, একটু সবজি এগুলোর প্রয়োজন হয়, কেননা বড় মেয়ে খেয়ে কলেজ চলে যায়, ছোটো মেয়ে খেয়ে স্কুলে যায়। তো ওদের একটু সকালবেলা একটু রান্না না করে দিলে ওরা সারাদিন আর খাওয়া হবে না। এবার সবাই ঢুকবে 5টা কেউ 6টা সময় ঢুকবে, তো তখন আর দুপুরের খাবারটা ওদের হয় না। তো ওই জন্য আমার সকাল 8টা থেকে 9টার মধ্যে ওদের টিফিন, ভাত, মাছ একটু করে দিতে হয়, যেটা ওরা খেয়ে যায় আবার নিয়েও যায়। তো তার জন্যে আমি একটু মাছও নিয়ে নিচ্ছি, কেননা মাছটা সবসময় ঘরে রাখার চেষ্টা করি। তো কী কী মাছ নিই সেটা আপনাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর প্রচণ্ড হারে গরম পড়েছে, কিছু খেতে ইচ্ছা করছে না, বাচ্চারাও কিছু খেতে চাইছে না এত গরমে। তো চলুন, বাড়ি চলে এসেছি। তো দেখুন কি মাছ নিয়েছি। এদিকে নিয়েছি হচ্ছে পাবদা মাছ, 1.5 কেজি নিয়েছি। পাবদা মাছটা বেশ বড় বড় ছিল, দেখে পছন্দও হলো, পাবদা মাছটা নিয়েছি। ধুয়ে এটা পরিষ্কার করে নিই। আর আজকের একটু ভাবছি পাবদা মাছটা রান্না করব। পাবদা মাছটা বেশ ভালো দেখতে, আর বেশ ভালো সাইজেরও আছে। তো ওরা বলছিল কেটে ছোট করে দিই, না ছোট করতে হবে না, গোটাই থাক। আর এদিকে নিয়েছি 1 কেজি 800 ওজনের একটা বড় ভেটকি মাছ। তো ভেটকি মাছটাও নিয়েছি। আর আমার মেয়েরা মেন হচ্ছে কাঁটা মাছ খেতে চায় না, তো একটু কাঁটা কম মাছগুলো একটু নেওয়ার চেষ্টা করি, কেননা ওরা সাধারণত কাঁটা বেছে খেতে পারে না। তো ওই জন্য করে, আর ওদের তাড়াও থাকে সকালবেলা, তো ওদের একটু কাঁটা মাছ দেখলে তখন বলবে আমার খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য একটু কাঁটা কম মাছগুলো একটু আর কি নিয়েছি। তো যাই হোক, মাছটাকে ভালো করে, পাবদা মাছটাকে নুন মাখিয়ে নিয়েছি, এবার হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এই মাছটা ভাজতে গেলে বাপরে বাপ যা গায়ে তেল ছেটায়, একটু ঢেকে ঢেকে মাছটাকে ভাজবো। আর এদিকে আমি একটা মশলা করে নিই, হলুদ, লঙ্কা, নুন, ধনে জিরে গুঁড়ো দিয়ে একটা মশলা রেডি করে রাখছি। আর একদম লাইট করে রান্না করব, গরমের মধ্যে কোনো রিচ খাবার করব না। বাড়িতে খাওয়ার মধ্যে দুপুরবেলা আমি আর আমার কর্তা। তো এদিকে মাছটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর কড়ার মধ্যে মাছের তেল যেটা আছে, এই তেলটার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু অল্প করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার ভেজে একটা মশলা রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটা বেশ একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ একটু সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেব। আর নুনটা যেহেতু আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম, তো ওই জন্য নুনটা আর দিলাম না। তো জলটা খুব ভালো করে দেখুন ফুটে গেছে। দেখুন, আমি জল বলছি কেন, আমি মাছের ঝোলটা আর কি খুব ভালো করে ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। তো আরও একটু ভালো করে ঢেকে ফুটিয়ে নেব মাছটা। ঝোলটা যেন মাছের মধ্যে বেশ ভালো করে ঢুকে যায়। মাছটা এত বড় যে মাছের মধ্যে পুরো হচ্ছে না। তো দেখুন রান্না আমার কমপ্লিট। তো এদিকে মাছের ঝোল করেছি, দেখুন এই যে পাবদা মাছটা
একটু লাইট করেই করেছি, ঝোল ঝোল রেখেছি। আর সকালবেলা ওদের রুটি আর আলুর দম করে দিয়েছি। তো এদিকে আলুর দম আছে, আর আজকে মৌরলা মাছের একটু চচ্চড়ি করেছি। আর এখানে সকালবেলা ওদের পনিরের তরকারি করে দিয়েছিলাম, ওরা খেয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তো চলুন বন্ধুরা, লাঞ্চ করে আর দেখাতে পারছি না, এখনকার মতো টাটা।